প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা পেপার রয়েছে DSEA 1, বাংলা সমাজ ও সংস্কৃতির ইতিহাস। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের বড় প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম এই সাবজেক্টের কিভাবে পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম। আজকে আমি একটু তোমাদের সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই বলবো, এই সাবজেক্টটি কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এই সাবজেক্টের সাজেশন করা এবং তোমাদের জন্য পড়া একটু ডিফিকাল্ট হয়, কারণ এই সাবজেক্ট থেকে কিন্তু ইয়ার ভিত্তিক পড়ে গেলে শুধু হবে না, কারণ বিভিন্ন ইয়ারে দেখবে কোশ্চেন কিন্তু আলাদা এসছে। এবার তোমাদের মনে প্রশ্ন, তাহলে স্যার আমরা কীভাবে পড়বো? দেখো, প্রথমে প্রিভিয়াস ইয়ারগুলো তো তোমরা দেখবেই, সেটা তোমাদের আহ, দেখতে পারো, তবে ওখান থেকে খুব একটা প্রশ্ন সেইভাবে আসে না। তোমাদের কি করতে হয়, কিছু গুরুত্বপূর্ণ যে সিলেবাস থেকে প্রশ্নগুলো এসে গেছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলোকে পড়তে হবে। এখানে মোট মোট কথা হচ্ছে, সিলেবাসটা তোমাদের ভালো করে জেনে পড়তে হবে, ঠিক আছে? তো সেইভাবেই দৃষ্টিকোণ রেখে আমি তোমাদের জন্য এই সাবজেক্টের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করছি। আমি আগের ভিডিওতে করে দিয়েছিলাম। এই সাবজেক্টেতে 100% কমনযোগ্য সাজেশান বলা মানে খুবই ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? এখানে তোমাদের বারবারই বলছি, তোমাদের কিন্তু একটু ভালো করে ডিপলি পড়তে হবে এই সাবজেক্টটিতে। কোশ্চেন বেশি হবেই, অন্যান্য জায়গায় তোমরা হয়তো কম কোশ্চেন পাবে, হয়তো বলবে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের এখান থেকে প্রশ্ন কমন চলে আসবে, কিন্তু রিস্ক যদি নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বে। তাই বারবারই বলবো, একটু যদি পারো প্রশ্ন কিন্তু পড়ে যেও, যদি প্রিভিয়াস রেকর্ডগুলো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে, তাই জন্যই তোমাদের সাবধান করা। চেষ্টা করেছি তোমাদের ক্ষুরোধার অ্যান্সার, টু দি পয়েন্ট অ্যান্সার করে দেওয়ার, যাতে তোমরা 10টার জায়গায় 15টা প্রশ্ন পড়তে পারো, সেই দৃষ্টিকোণে আমি তোমাদের জন্য নোটস বানিয়েছি। যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ করে নিও 7278981430 এই নাম্বারে। এবং তোমাদের বিভিন্ন সাবজেক্টে তোমরা নোটস পাবে, যেগুলো অ্যাভেলেবেল এখন রয়েছে, ঠিক আছে? সাবজেক্টগুলো এখানে দেওয়া রয়েছে। DSC A2 হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন। DSC A1 হবে এটি, নিচেরটি DSC A1 বেঙ্গলি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সেক এবং LCC2 সমস্ত পেপারগুলো তোমরা অ্যাভেলেবেল পাবে। তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো চলো আমাদের দেখে নিই আমরা আমাদের প্রশ্ন কী রয়েছে। প্রশ্ন রয়েছে আমাদের, বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাবের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব একটি গুরুত্বপূর্ণ যুগ চেতনা হিসাবে বিবেচিত। চৈতন্যদেব ছিলেন ভক্তিবাদী আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা। তিনি কৃষ্ণ ভক্তি ও প্রেম ধর্মের প্রচার করেছিলেন, যা মধ্যযুগের বাংলা সাহিত্যে গভীর প্রভাব ফেলে। চৈতন্য প্রভাবের বৈশিষ্ট্য। ভক্তি আন্দোলন। চৈতন্যদেব ভক্তির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের ধারণা প্রচার করেন। এটি সাহিত্যিকদের রচনা ও চিন্তাধারার প্রভাব ফেলে। কৃষ্ণলীলা কেন্দ্রিক সাহিত্য, কৃষ্ণ ভক্তির কাহিনী, রাধাকৃষ্ণের প্রেম কাহিনী ইত্যাদি বিষয়ভিত্তিক সাহিত্যের সৃষ্টি হয়, যেমন জয়দেবের গীত গোবিন্দ, বিদ্যাপতি এবং চণ্ডীদাসের পদ্মাবলী। পদ্মাবলী সাহিত্য। চৈতন্যদেবের প্রভাবে বাংলা সাহিত্যে পদ্মাবলী রচনার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ভক্তিগীতিগুলো গভীর অনুভূতি ও প্রেমের ভাষা প্রকাশ করে। প্রেম ধর্ম। চৈতন্যদেবের প্রচারিত প্রেম ধর্মের প্রভাব বাংলার মানবতাবাদী সাহিত্যিক আন্দোলনেও পড়েছে। সংস্কৃতির পূর্ণ জাগরণ। চৈতন্যদেব বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেন এবং তাতে মানুষের ভাবাবেগ যুক্ত হয় বা ভাব আবেগ যুক্ত করেন। চৈতন্য প্রভাবের ফলে বাংলা সাহিত্যে ভক্তি ও প্রেমের গভীর মিশ্রণ ঘটেছে, যা পরবর্তী সাহিত্যের ধারায় এক যুগান্তরকারী পরিবর্তন এনেছে। তো উত্তরটি দেখতে পারলে তোমাদের একদম টু দি পয়েন্ট অ্যান্সার করে দেওয়া রয়েছে, এবং তোমরা এই উত্তর কিন্তু কোনো জায়গায় পাবে না, এখনও পর্যন্ত কোনো চ্যানেলেও কিন্তু ডিসকাস হয়নি। এই যে আমি দেওয়া শুরু করলাম, তারপর তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায় পাবে। তো এখনও পর্যন্ত এই সাবজেক্টে কিন্তু কোনো বই বেরায়নি। তোমরা বিভিন্ন জায়গায় অন্যান্য স্যারেরা যেগুলো দেবেন সেগুলো তোমরা একটু ভালো করে ফলো করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আমি চেষ্টা করব তোমাদের উত্তর দিয়ে দেওয়া, কারণ এই সাবজেক্টের ম্যাক্সিমামই সাজেশান দেওয়া রয়েছে, উত্তরে সেই কোয়ালিটির কিন্তু উত্তর দেওয়া নেই। এবং বাজারে প্রচলিত বইগুলো তোমরা চাইলে কিনতে পারো, কিন্তু সেখানে তোমরা অনেক কোশ্চেনের, ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার সেখানে নেই এবং তোমরা পাবেও না। তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চেষ্টা করবে টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে পড়ার। টেক্সট বইটি ভালো করে যদি খুঁটিয়ে পড়ো, দেখবে অনেকটাই উপকৃত হবে। আর এই সমস্তগুলো আমাদের কিন্তু টেক্সট বই থেকেই তৈরি করা, সেগুলো থেকে ছোট করে বুঝে তারপর তোমাদের জন্য নোটস তৈরি করা হয়।
আজকের মতো ভিডিওটি শেষ করব। তোমাদের যদি এরকমই কোশ্চেন অ্যান্সার বিভিন্ন সাবজেক্টের লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে যে স্যার আমাদের এই সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার দিলে ভালো হয়, চ্যানেলে আলোচনা করলে ভালো হয়। আমি অবশ্যই তোমাদের জন্য দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।